ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টিভির প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ফয়সাল মাহমুদ, যমুনা টিভির প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল প্রমুখ। বক্তাগণ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে অবস্থিত নিউজ 24, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ সহ বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বন্ধুগণ, জানেন যে আমাদের বাংলাদেশের যে সংবাদপত্র টেলিভিশন আছে একের পর এক হামলা হয়েছে। এই ঘটনা আমরা সংবাদপত্রে যারা পেশাদারী সাংবাদিক করি নিন্দা জানাচ্ছি এবং আগামীতে এই ধরনের যাতে ঘটনা না ঘটে এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ তার বডির সবাইকে আমরা অনুরোধ করব, সংবাদপত্রের শিল্প এখানে বহু শ্রমিক কাজ করে, বহু সাংবাদিকের পরিবার পরিজন আমরা আহার করি। এই জায়গা থেকে আমাদের যদি পেশাগত আঘাত করে আজকে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা দেখেছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই প্রতিবাদ হচ্ছে। আমরা চাই একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে জাতীয় গণমাধ্যম, এটা সবারই দায়িত্ব এবং রাষ্ট্র তাই চায়। রাষ্ট্রের এই সময়ে যখন দেশ পুনর্গঠন হচ্ছে, দেশ নতুনভাবে ভাবছে, আমরা সংবাদপত্রে আঘাতপ্রাপ্ত হব কেন? আজকে বসুন্ধরা না, আজকে ইস্ট ওয়েস্ট না, যে কোনো সংবাদপত্রে আমরা হামলা নিন্দা জানাই। তারা দেখেন চাঁপাইনবাবগঞ্জের আমাদের প্রতিবাদ হচ্ছে। আমরা কিন্তু এখন খুবই ঝুঁকির মধ্যে ছিলাম এবং আগামীতেও আছি। আমরা আর আক্রান্ত হতে চাই না। আমাদের যদি কোনো ভুলভ্রান্তি আছে সেখানে আমাদের তথ্য উপদেষ্টা আছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, আলাপ আলোচনার মধ্যে আমাদেরকে পথ অতিক্রম করতে হবে। আমরা সংবাদপত্র অবশ্যই এই বাংলাদেশ বিনির্মাণে নতুনভাবে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সে জায়গাটা আমাদের অবশ্যই ভূমিকা আছে। প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই যে ভিডিও ফুটেজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি, তাতে মনে হয়েছে চিহ্নিত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার সাথে জড়িত এবং তারা ইচ্ছাকৃতভাবে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য হামলা করেছে এবং এই হামলার জন্য তারা সুকৌশলে এই কার্যক্রমটা পরিচালনা করেছে। রিপোর্ট করেছেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সিফাত রানা, NN TV।